غير الله চাঁদ সূর্য غير الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك لا حول ولا قوة إلا بالله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে চম্পকনগর হযরত মাহমুদ আলী মুন্সি রহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 8 সেপ্টেম্বর পাগড়ি প্রদান উপলক্ষে আমাদেরকে আশার বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ হাকিম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত বাণী হইতে একটা হাদিস তেলাওয়াত করিয়াছি। আমি উক্ত আয়াত ও হাদিসকে সামনে রাখিয়া অল্প কিছু আলোচনা করবার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে আপনাদের সম্মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক গাছের নিচে শুয়ে আছেন। রাসূল শুয়ে বিশ্রাম নিচ্ছেন। এক পর্যায়ে রাসূল ঘুমিয়ে গেছেন। তখন রাসূল যখন ঘুমিয়ে গেছেন, দূর থেকে কাফের মুশরিক দেখতে পাইল যে রাসূল এখানে ঘুমিয়ে গেছে। দেখে কাফের মুশরিক চিন্তা করতে লাগলো, আমি তো রাসূলকে অনেক দিন ধরে খুঁজতে রাখছি, বিশ্রামছি, কিন্তু পাচ্ছি, কিন্তু সুযোগে পাচ্ছি না। আজকে সুযোগ পেয়েছি, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তখন কাফের মুশরিক এই চিন্তা করে আল্লাহর নবীর নিকট চলে আসলো। আসে দেখতে পাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা গাছের ডালের সাথে ঝুলানো ছিল। তখন কাফের মুশরিক তরবারিটা গাছ থেকে নামাইলেন, নামিয়ে হাতে নিয়ে রাসূলের বুকের উপর রেখে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ, তোমার তরবারি এখন আমার হাতে, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে, কে বাঁচাইবে? এই কথা যখন কাফের মুশরিক বলল, তখন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, আমাকে বাঁচাইবে আমার মালিক আল্লাহ। দ্বিতীয়বার আবার যখন কাফের আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন, একই প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে, কে বাঁচাইবে? তখন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, আমাকে বাঁচাইবে আমার মালিক আল্লাহ। তৃতীয়বার আবার যখন আপনার নবী আমার নবীকে জিজ্ঞেস করলেন কাফের,
হ্যাঁ মুহাম্মদ, তোমাকে ঘর আমার হাত থেকে কে রক্ষা করবে, কে বাঁচাইবে? তখন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি পৃথিবী বানিয়েছেন, সব আসমান সব জমিন যিনি বানিয়েছেন, আজকে আমাকে বাঁচাইবে সেই মালিক আল্লাহ। এই কথাটা যখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, বলার সাথে সাথে কাফেরের হাত থেকে তরবারিটা পড়ে গেল, কাফের বেহুশ হয়ে গেল। কাফের বেহুশ হওয়ার পর যখন রাসূলের তরবারিটা নিচে পড়ল, তখন রাসূল নিজ হাতে নিচ থেকে রাসূলের তরবারিটা উঠাইল। তখন তরবারিটা উঠানোর পরে রাসূল যখন নিচ থেকে তরবারিটা উঠাইল, উঠিয়ে কাফেরকে ডাক দিল, হে কাফের, এখন তুই বল, আমার হাত থেকে তোকে কে রক্ষা করবে, কে বাঁচাইবে? তখন কাফের চিন্তিত হয়ে গেল, ভয়ে কাঁপতে লাগলো, ভয়ে কাঁপতে লাগলো, বলতে লাগলো, হাই হাই হাই, এখন আমার কি অবস্থা হবে, এখন আমার কি অবস্থা হবে? আমি তো রাসূলকে বুকের উপর তরবারি রেখে দিয়েছি, কিন্তু এখন তো আমি, আমার হাত থেকে তো তরবারি রাসূলের নিকট চলে গেছে, এখন আমার কি অবস্থা হবে? এখন তো দেখা যাচ্ছে আমার ওই মৃত্যু হবে। তখন আপনার নবী, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাফেরকে ডাক দিয়ে বলল, হে কাফের, ভয় পাস না, ভয় পাস না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হলো, আমি তো গাছকে মেরে ফেলবো না, আমি তো গাছকে মাফ করে দিব। কেন আল্লাহ নবী কেন মাফ করে দিবেন, কেন মাফ করে দিবেন? জানেননি, জানেননি, জানেননি রে ভাই, কেন আল্লাহ নবী কাফেরকে মাফ করে দিবে? আল্লাহ নবী এই জন্যই কাফেরকে মাফ করে দিবে, কারণ হলো কাফেরকে মাফ করে দিবেন এই জন্য যে আজকে যদি কাফেরকে মেরে ফেলে, কালকে যদি আরেকজন কাফেরকে মেরে ফেলে, এক এক করে যদি এক একজন কাফেরকে আমরা মেরে ফেলি, তাহলে আমরা দিনের দাওয়াত কার নিকট নিয়ে যাব, দিনের দাওয়াত কাকে দিব? এই জন্য আজকে আমি কাফেরকে মাফ করে দিব। এই কথা যখন কাফের বলল, কাফের বলার সাথে সাথে কাফেরকে যখন আল্লাহ নবী এই কথা বললেন, বলার সাথে 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 কাফের আল্লাহ নবীকে কাফের বলতেছেন, ওগো আল্লাহ নবী, আপনি তো আমাকে মাফ করে দিয়েছেন, তবে আমি কি এখনই চলে যাব? না গো, না না নবী, এটা হতে পারে না। কারণ হলো আল্লাহ, আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আমি এমনি এমনি যেতে পারবো না। ওগো নবী, আপনি আমাকে কালিমা পড়াইয়া আপনার জান্নাতে আমাকে নিয়ে আসেন, আমি মুসলমান হইয়া যাব, আমি মুসলমান হইয়া যাব গো নবী। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে কাফের আল্লাহ নবীর হাতে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হলেন। কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কাফের আল্লাহ নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। এই জন্য ইসলাম মুসলমানদেরকে শিক্ষা দেয়, মানুষদেরকে মাফ করা, মানুষদেরকে ক্ষমা করা ইসলাম শিক্ষা দেয়। মুসলমানরা
যেসব যুদ্ধতে মার খেয়ে গেছেন, আর সেই সব যুদ্ধই মুসলমানরা বিজয়ী হয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে যেরকম বদরের যুদ্ধে মুসলমানরা মার খেয়েছে, আর সেই বদর মুসলমানদের কব্জায় চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠে? উহুদের যুদ্ধে মুসলমানরা মার খেয়েছে, আরেকদিন সেই উহুদ মুসলমানদের কব্জায় চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠে? সব মক্কাতুল মুকাররম, সেখানে আপনার নবী নিজের রক্তাক্ত হয়েছে, আর সেই মক্কাতুল মুকাররম মুসলমানদের কব্জায় চলে আসছে। কথা বলেন ঠিক না বেঠে? ঠিক তদ্রুপ ভাবে বাংলাদেশের মুসলমানরা মার খায়, বাংলাদেশের মুসলমানরা রক্তাক্ত হয়, বাংলাদেশের মুসলমানরা গুলি খায়। মনে রাখতে হবে, আজকে চম্পকনগর মাদ্রাসা থেকে বলে দিয়ে যায়, মনে রাখবেন, ইতিহাস থেকে শিক্ষা নেবেন যে বাংলার জমিনে এক হাদি চলে গেছে, তাই কি হয়েছে, বাংলার জমিনে তারা 1000 হাদি এখনো তৈরি আছে। কথা বলেন ঠিক না বটে? স্যার, কিছুদিন পূর্বে আপনারা পালির ভাই শহীদ শরীফ উসমান হাদি ভাই গুলি খেয়েছে, গুলি খেয়ে শাহাদাত বরণ করিয়েছে। আমার ভাই চলে গেছে, তাই যারা ভাইদেরকে মারছেন তারা এটা ভাববেন না এক ভাইকে মারছি, ওগুলা থেমে থাকবে। আমি বলে দিয়ে যাই, আরে মুসলমান, আরে কাতার দল, তোর কেমনে সাহস হলো একজন ইমানদার, একজন মুমিন ব্যক্তিকে তুই মারার জন্য? এটার জন্য জবাব হাসরের ময়দানে অবশ্যই অবশ্যই কাঠ গড়ে দিতে হবে। কারণ সেই শহীদ শরীফ উসমান হাদি ভাই কোরআনের কথা বলতো, শহীদ শরীফ উসমান হাদি ভাই হকের কথা বলতো, মাদ্রাসার ছাত্রদের পক্ষে কথা বলতো, হকানি আনন্দের কথা বলতো। আমি হাদিস তেলাওয়াত করছি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আল্লাহর নবী হলেন শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। আরেকটা হাদিস হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আরে উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। আর সেই শহীদ শরীফ উসমান হাদি ভাই উলামায়ে কেরামদের পক্ষে কথা বলতেন। এই জন্য কিছু বাতিলের কুলাঙ্গার দল আছে, শহীদ উসমান শরীফ হাদি ভাইকে মেরে ফেলছে। হারে জানোয়ারের দলেরা এক হাদি ভাই মেরে ফেলছে, তাই কি হয়েছে? বাংলাদেশে 100,000 হাতি এখনো জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ঠিক তদ্রুপ ভাবে ইসলামের জন্য যদি ডাক আসে, সেই মাথার গাম পাতায় বালাইয়া নিজের রক্ত, নিজের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়া জিহাদে নেমে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, উক্ত কথাগুলো প্রথমে আমাকে, তারপর আপনার সকলকে বুঝে শুনে আমল করে তৌফিক দান করে সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।